যাবে, বাপ দাঁড়িয়ে দেখবে, মা পারবে না, ছেলে জ্বলন্ত আগুনে পড়ে যাবে, মা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, দাদু পারবে না, নাতিটা আগুনে পড়ে যাবে, দাদু দাঁড়িয়ে দেখবে। আল্লাহর কোরআন বলে দিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভালোবাসা যদি দিতে হয় ও গার্জিয়ান, অভিভাবকেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার বিবিকে, তোমার নাতিকে আল্লাহর গজবের জাহান্নামের আগুন থেকে একবার বাঁচাবার চেষ্টা করো। ঠান্ডা থেকে বাঁচাবার চেষ্টা করলে ও তো 2 মাসের ঠান্ডা, গরম থেকে বাঁচাবার চেষ্টা করলে ও তো 3 মাসের গরম, পানি থেকে বাঁচাবার চেষ্টা করলে ও তো 2 মাসের পানি, ক্ষণস্থায়ী ব্যাপার। আমি আল্লাহ বলে দিলাম, মায়া যদি তোমার করতে হয়, তুমি বাপ তোমার সন্তানকে, তুমি দাদু তোমার নাতিকে, তুমি স্বামী তোমার বিবিকে, তুমি ভাই তোমার ভাইকে, ওয়া আহলিকুম নারা, আমার জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। এটা যদি না করো, তোমার মায়াটা হলো নকল, নকলি মায়া। চাদর কিনে দাও, এসব ভুয়া। এ মায়ার কোনো মূল্য নেই, এ মায়াটা টোটাল ফলস। এ বাপগুলো সব নকলি মায়া করে, মাগুলো সব নকলি মায়া করে, এরা খোদার দরবারে গ্রেফতার হয়ে যাবে। কে চাইবে ছেলেটা আগুনে পড়বে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এই চিন্তা তো একবার করলেন না। রসুল পাক সকলে বলুন সাল্লাল্লাহু, হুজুর সে চিন্তা করে রেখে গেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, আমার বন্ধু তোমার জানের থেকে কাছে করে দিলাম। জোরে বলুন। তাহলে ঈমানদারদের জান হলো একটা মানুষের সবকিছু, আর রসুল হলেন সেই জানের থেকে কাছে। একবার জোরে বলুন। এই জামানা আস্তে আস্তে এমন আসছে, ভাই ওয়াজ করছিলেন, এই ঈমানটা, ঈমান নিজেই আল্লাহর কাছে কাঁদতে শুরু করবে, আল্লাহ আমি কোথায় থাকবো? ঈমান, ঈমানদার বলবেন, একটা মানুষের ভিতরে ঈমান থাকলে তো ঈমান নিজেই কাঁদবে, আল্লাহ আমি থাকবো কোথায়? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনার বান্দাদের কার্যকলাপে আমার থাকার কোনো জায়গা পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঈমানের থাকার একটা জায়গা করে দেন। আমি কোথায় থাকবো আল্লাহ? বল তাহলে এক কাজ করো, তুমি জাজিরাতুল আরবে চলে যাও, হিজাজে চলে যাও। আরব সেখানে আমার আরব দেশ, ওই দিক চলে যাও। ওই দিকে গিয়ে বলছে, আল্লাহ আমার একটা ব্যবস্থা করেন, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, আল্লাহ আমি ঈমান থাকবো কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, ও ঈমান, তুমি থাকতে যদি চাও, তোমার শান্তির জায়গা একটা আছে, সেটা হলো মক্কা শরীফে আমার ঘর, মদিনা শরীফে আমার বন্ধুর ঘর। মক্কা মদিনার মাঝখানে তুমি বাসা বাঁধো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান শান্তি কেউ দিচ্ছে না, বলছে না আল্লাহ আপনার বান্দাদের কাছে শান্তি পাচ্ছি না। তো তুমি এক কাজ করো, মদিনা আমার বন্ধুর ঘর আর মক্কা আমার ঘর, দুটোর মাঝখানে থাকো। বেশ কিছুদিন থাকার বলছে, আল্লাহ এখানেও মন টিকছে না। তার মানে আরব কান্ট্রিতে গলিজ কাজ শুরু হয়ে গেছে আর হবে। আল্লাহ এখানেও মন টিকছে না, আর ঈমান তুমি মক্কায় মদিনার মাঝখানে, তাও মন টিকছে না। বলছে না, তাহলে তোমার শেষ শান্তির জায়গা আমি বলে দিচ্ছি, শান্তি যদি পেতে চাও মদিনা শরীফ আমার বন্ধুর ঘরে চলে যাও। আর একটু জোরে বলবেন না? আল ঈমান ইয়ারুযু ফিল মাদিনাতি কামা তাআল হাইয়া ফি জুহরিহা। হাদিস পাকের মধ্যে বলা হলো, সাপ যেমন রাস্তায় ঘুরতে ঘুরতে তার গর্তের মধ্যে প্রবেশ করার পরে শান্তি পায়, দুনিয়ার জমিনে ঈমানটা শান্তির জায়গা খুঁজে পাবে না। ওই গর্তের মতো আল্লাহ নবী রওজা পাকে প্রবেশ করে যাবে, ঈমানটা শান্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের এখন মূল ঘর হলো রাসূলুল্লাহ রওজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানের মূল ঘর হলো রাসূলুল্লাহর রওজা, অর্থাৎ রাসূল। একবার জোরে বলুন। আর কোরআন বলছে ঈমানের ঘর হলো আমার রাসূল,
আর আল্লাহ বলবো আমার রসুল আছে তোর জানের ভিতরে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সার কথা এটাই দাঁড়াবে, এই ঈমান যদি বাঁচাতে হয় আর এই জামানায় শান্তি পেতে হয়, এই যুগে শান্তি পেতে হয়, একটাই সম্বল আপনাকে তৈরি করতে হবে, জানের থেকে আপন হিসেবে রসুলকে মেনে নিয়ে আল্লাহকে অভিভাবক গার্জিয়ান মেনে চলাফেরা শুরু করুন। যেটা বলবেন না সুবহানাল্লাহ, তাহলে দেখবেন আর অসুবিধা নেই। যার কারণে হাদিস পাকে বলা হলো আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন। ও দুনিয়ার মানুষেরা, উম্মতে মুহাম্মাদিরা, জামানাটা বড় কঠিন। আমি হযরতে আলী নবী পাকের মহাব্বতের সাহাবা আলী হুজুর তোমাদেরকে একটা হাদিস বলে যায়, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন। এই কঠিন জামানায় বাঁচতে যদি হয় আর জাহান্নাম থেকে বাঁচতে হয়, সন্তানকে বাঁচাতে হয়, বিবিকে বাঁচাতে হয়, ফিতনা থেকে বাঁচাতে হয়, জুলুম থেকে বাঁচাতে হয়, অত্যাচার থেকে বাঁচাতে হয়, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন। এই তিনটে কথা তোমরা তোমার বাচ্চাকে বলে দাও, বিবিকে বলে দাও, মেয়েকে বলে দাও, নাতিকে বলে দাও। না না, খবরদার খবরদার, এই ভুলটা যেন তোমরা করো না। এই তিনটে কথা না বলে যেন কবরে যেও না। আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাকে বলছি, আর আমাকেও বলছি, এই তিনটে কথা না বলে যেন কবরে শুতে যাবেন না, পিটিয়ে ছাল খুলে দেবে ফেরেশতা। কটা কথা? কটা কথা? এক নাম্বার, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন। এক নম্বরে হলো হুব্বি নবিয়ুকুম ওয়া আমার নবীর উম্মতেরা। আমি হযরতে আলী তোমাদের বারে বারে বলে যাচ্ছি, তুমি বাপ হও, দাদা হও, আর যেই হও না কেন, অভিভাবক যদি তুমি হও, তোমার যারা আন্ডারে তোমার যে তাদেরকে একটাই কথা বলে যাবে, হুব্বি নবিয়ুকুম। বাবা ছেলে, আমি আজ আছি কাল নেই, কখন চলে যাব, আল্লাহর হুকুম হয়ে যাবে, হয়তো আর কথা বলা হবে না। আমি বাপ তোমাদের বলে যাচ্ছি, বাবা ছেলে, তুমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে আল্লাহ নবী পাককে ভালোবাসবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। বলা হয়েছে এই কথাটা, এক নাম্বার বলা হয়েছে 70 বছর নামাজ পড়বেন তাও ধরা পড়ে যাবেন, কালকেই বলে দেবেন। সবাইকে বলছি, হায়াত মৌত বলা যায়? বলা যায়? কালকেই বলবেন। এক নাম্বার, বাবা কচি শোনো, নাতি শোনো, কচির মা শোনো, দেখো হায়াত মৌত বলা যায় না। আমি একটা হাদিস শুনেছি, এটা আমি আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তোমাদের একটা কথা বলে যাই, তোমরা আমি কদিন আছি কদিন নেই, তোমরা যে কদিন বেঁচো বাবু, আল্লাহ রসুলকে ভালোবেসো। কটা হলো? একটা। 2 নম্বরে বলা হলো হুব্বি আহলি বাইতিহি। আপনি আপনার পরিবারের সদস্যদের বলে যাবেন, আমি তোমার অভিভাবক হয়ে বলে যাচ্ছি, না বাবা না, ভুল করো না। আহলে বায়াত তোমরা যেখানে পাবে, আহলে বায়াত যেখানে দেখতে পাবে, মা ফাতেমার আওলাদকে যেখানে দেখতে পাবে, আওলাদ রাসূল তোমরা যেখানে দেখতে পাবে, আমি বলে গেলাম খবরদার খবরদার আহলে বায়াতকে মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? রাসূলুল্লাহর মহব্বত আর আহলে বায়াতের মহব্বত। এটা আপনি একা করবেন না, ওদেরকে করার জন্য আপনি না বলে গেলে কবরে গিয়ে রেহাই পাবেন না। কটা হলো? 3 নম্বরে বলা হলো, ও সন্তানের অভিভাবকেরা, আমি আলী হুজুর তোমাদের বলে গেলাম, বাবা এই ভুলটা যেন করো না তোমরা। তুমি তোমার অভিভাবক তো যাদের তোমার আন্ডারে যারা তোমার আছে, তাদেরকে অবশ্যই তুমি বলে যাবে ওয়া কিরাতিল কোরআন। ও বাবা ছেলে, ও বাবা নাতি, ও বাবা মেয়ে, আমি আব্বা দুনিয়া ছেড়ে চলে যাব, একটা কথা বলে যাচ্ছি, বাবা যতদিন তোমরা বেঁচে থাকবে আল্লাহর কোরআনকে তাজিম করবে আর আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা 3টে। 1 নাম্বার, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল জানের থেকে কাছে, তাই তো নাকি? জানের থেকে কাছে মানে
জান চলে গেল তার থেকে কাছে রসুল। মানে আপনি যখন লাশ হয়ে পড়ে আছেন, লাশ হয়ে কবরে চলে গেছেন, তখন আপনার কাছে রসুল আছে। তাই তার নামই তো জানার থেকে কাছে, নাকি বলুন না? আল্লাহ না করেন হঠাৎ করে এলান হয়ে গেল, নৌকা ডুবে অমুক মানুষের আজকের মাহফিল শুনতে সারা রাত জেগে কেটে গেল। সকালবেলা মসজিদ ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিল, আজকের অমুক ভোরবেলা ইন্তেকাল হয়ে গেছে, জোহরে নামাজের পর তার জানাজা শুরু হয়ে যাবে। ও আমার ভাইরা বাবেরা, ও সন্তানের পিতা মাতারা, ও আমার তরুণ বন্ধুরা, জানাজার এলানটা হয়ে যাবে, বাড়িতে গুনগুন গুনগুন করে কান্না চলবে। হঠাৎ যখন লাশখানা ঘর থেকে বার করে নিয়ে চলে যাওয়া হবে, ওই সময় একটা চিৎকার করে কান্নার জোরে জোরে আওয়াজ শুনতে পাওয়া যাবে। যখন লাশখানা ঘর থেকে বার করা হবে, আব্বার লাশ বার করা হবে, মায়ের লাশকে বাইর করা হবে, দাদার লাশটা বার করা হবে, চিৎকার একটা কান্নার আওয়াজ পাওয়া যাবে। সবাই মিলে কাঁদবে, একজনও বলবে না নিয়ে যেতে দেব না। সবাই কাঁদবে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে, একজনও বলবে না আমার আব্বাকে নিয়ে যেতে দেব না, একজনও বলবে না মাকে নিয়ে যেতে দেব না, একজনও বলবে না বাচ্চাকে নিয়ে যেতে দেব না। কাঁদবে সবাই, জান শেষ মানে সবাই শেষ। কাঁদবে, মায়া ছিল, কাঁদবে। ওই কান্নাটাও বেশি দিন থাকবে না। যখন কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়, দাফন করা হয়, দাফন করার পরে যখন দাফন করে চলে আসেন, ফেরেশতা এরকম এক মুঠো মাটি এরকম ছড়িয়ে দেয়। ওই মাটিটা ছড়িয়ে দেওয়ার পরে যত লোক ওখানে হাজির থাকে সকলের গায়ে ছিটে লাগে। এই লাগার পরে আস্তে আস্তে ওই মায়াটা কেটে যায়। কত বোঝা গেল? তো থাকবে না। এরপরে সবাই জানে আব্বা লাশ, আর কেউ বলবে না অমুক সাহেব বলবে লাশ, আর কেউ বলবে না অমুক বলবে লাশ। লাশ খানা তোলো, লাশ নামাও, লাশ তোলো, লাশ সরাও, সব লাশ হয়ে গেল। কিন্তু এটা কেউ জানে না, কেউ বুঝতে পারে না আপনি এই জীবিতদের চোখে লাশ, কিন্তু আপনার হুঁশ জ্ঞান সব আছে, বুঝতে পারে না। আপনি জীবিতদের চোখে লাশ মনে হচ্ছে, কিন্তু আপনি লাশ না। যার কারণে আল্লাহ কোরআনে কারিমাতে বলে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআনে বলে দিলেন প্রত্যেক প্রাণীকে আমি আল্লাহ মৃত্যুর স্বাদটা চাখাবো। আল্লাহ বলেছেন মেরে ফেল দাও, বলেনি। আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকে যায়িকাতুল মাউত, মৌতের মজাটা স্বাদটা চাখাবো। আল্লাহ স্বাদ যখন শব্দ ব্যবহার করেছেন, একই জিনিসের স্বাদ সকলের মুখে একই রকম হয় না। একটা পাতা ছিঁড়ে দিলে একজন বলবে হেভি, পাতাটা হেভি ভালো লাগছে, আর একজনের পাতাটা একটু কষ্ট কষ্ট লাগছে, আর একজন এই পাতাটা গালে দিয়ে গন্ধ লাগছে বলে বমি করে দেবে। পাতা এক একজনের গালে গিয়ে এক এক রকম হয়। আল্লাহ যে মৌতটা তোমাদের চাখতে দেবো, তার মানে মৌতের স্বাদটা এক একজনের কাছে এক এক রকম হবে, সবার কাছে এক রকম হবে। আল্লাহ যে বান্দাগুলোকে মৌতের স্বাদটা বড় তিক্তদায়ক করে দেবে, তেতো করে দেবে, ওরে আমার ভাইয়েরা বাবেরা, আমরা বুঝতে পারবো একটা লাশ পড়ে আছে। না না, ওই ঘর থেকে বার করার সময় ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে। এরা যত কাঁদে তার থেকে বেশি তার মরা বাপটা কাঁদে, এরা যত কাঁদে তার থেকে বেশি তার মরা মাটা কাঁদে। আর একটাই কথা বলে, না না ও ছেলে আমাকে তোরা বার করে দিস না। কি হলো? এর জন্যই তো তুমি নামাজ কাজা করেছিলে, এখন কাঁদছো, কেউ তো থাকতে বলছে না। এর জন্য জানের থেকে আপন তুমি রসুলকে ভুলে গিয়েছিলে। আল্লাহ তোমার গার্জেন হতে চেয়েছিলেন, তুমি নিজেই অল ইন অল হতে চেয়েছিলে। আল্লাহ বলেছে আমি তোর গার্জেন হব, তুই আমাকে সেইভাবে ভরসা রাখতে পারলে না, নিজেই অল ইন অল হয়ে রুজি খুঁজতে লাগলে। রুজি খুঁজতে গিয়ে সব ছেড়ে দিলে। আসলে রুজি কাকে বলে তুই তো জানিস না বান্দা। রুজি কাকে বলে? ভাত পান্তা, চাকরি বাকরি, টাকা পয়সার নাম, এটাই তো জানা নেই।
আল্লাহ রসুল রুজি চাচ্ছেন। আল্লাহুম্মা রযুকনা, ও যুবক ছেলেরা, ও মুরব্বি বাবেরা, উম্মতে মুহাম্মাদিরা, আমাদের নবী সোনা নবী আমার আল্লাহর দরবারে রুজি চাচ্ছে। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ আমার রুজি দেন। আমরাও চাই, রুজি চাই না? রুজি চান তো? আল্লাহ রসুল কি রুজি চাচ্ছেন? হুজুর কি খেতে চাচ্ছেন আল্লাহর কাছে? কি রুজি চাচ্ছেন? এক নাম্বার রুজি কাকে বলে দেখুন আমার ইমানদার ভাইরা, আমার নবীকে জানের কাছে করে নিয়েছেন যারা, আল্লাহর নবী আল্লাহর দরবারে রুজি চাচ্ছেন। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ আমার রুজি দেন, রুজি দেন, রুজি দেন। ও জিবরাইল আমার বন্ধু রুজি চাচ্ছেন। কি চায় দেখো, যা চায় তাই দাও। আমার বন্ধু যে রুজি চাইবে সেটাই দিয়ে দাও। আল্লাহ নবী পাক আল্লাহ আমার জানিতে, আমার পেটেতে, আমার নিঃশ্বাসে, আমার রক্তে, আমার শিরা উপশিরায়, আমার অঙ্গে প্রত্যঙ্গে একটাই রুজি দেন আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা, এই রুজিটার নাম হলো আপনার ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি কাকে বলে? ইমানদারদের এক নম্বর রুজি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা। জোরে বলুন। আল্লাহর দিকে তাকিয়ে, কেবলার দিকে তাকিয়ে বসে আছেন, জীবনে একবারও বলেছেন যে আল্লাহ আমার আপনার আর আপনার বন্ধুর ভালোবাসার রুজি দেন? কাল ফজরে বলবেন, হাদিসটা আমল করতে হবে। কি রুজি? আপনার আর আপনার বন্ধুর ভালোবাসা। একবার জোরে বলুন। আমার দেখে, আমার মনে, আমার শিরায়, আমার রক্তে, আমার লাংসে, আমার হৃৎপিণ্ডে, আমার স্টমাকে, আমার কিডনিতে, আমার দিলে, আমার শিরা উপশিরায় আল্লাহ রুজি দেন, তাকাত দেন। কিসের রুজি নিবি? আপনার আর আপনার বন্ধুর ভালোবাসার রুজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার রুজি আমাদের কি? বলুন বলুন। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা। জোরে বলবেন না? সবাই বলুন। এক নাম্বার রুজি কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। দু নাম্বার রুজি আদ-দুনিয়া কুল্লু মাতাউন খায়রুল মাতা ইমরাতুন সালিহা। পয়গম্বররা দোয়া চাচ্ছে, আল্লাহুম্মা রযুক ওয়ালাদান তাইয়্যিবা যুররিয়াতান তাইয়্যিবা। ও মুমিন মুসলমান ভাইরা, দু নম্বর রুজিটার নাম হলো আল্লাহ পাক আমাকে রুজি দেন। সে রুজিটা হলো আল্লাহ আমার বিবিটাকে নেককার করে দেন, আমার ছেলেটাকে নেককার করে দেন, আমার মেয়েটা নেককার করে দেন। যার বিবি নেককার হয়ে যাবে, ছেলে মেয়ে নেককার হয়ে যাবে, পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নম্বরে উত্তম রুজিটা আপনি পেয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের দু নম্বর রুজি কি? নিজের বিবিটা নিয়ে খাওয়া আর ছেলেগুলো নেককার হওয়া। বাড়ি থেকে ভাববেন আপনি কটা রুজি থেকে বঞ্চিত আছেন, কোথায় রুজি খুঁজছেন? খালি জাল ফেলছেন নদীতে রুজি খোঁজার জন্য। দু নম্বর রুজি কেন? রাসূল বললেন, আরে সম্পদ, সোনা একটা সম্পদ, টাকা একটা সম্পদ, দোকান একটা সম্পদ, চাকরি একটা সম্পদ, গাড়ি একটা সম্পদ, বাড়ি একটা সম্পদ, জমি একটা সম্পদ। আদ-দুনিয়া কুল্লু মাতাউন খায়রুল মাদিউরাতুন সালিহা। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, সব তুমি সম্পদ মনে করছো, আর আমি তোমার নবী মনে করি যার বিবিটা হবে নেক, ওটাই তার উত্তম সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সম্পদ থেকে আপনি কেন বঞ্চিত হচ্ছেন, কেন আপনার বরকত নেই, কেন আপনার পেরেশান বন্ধ নেই, কেন আপনার হয়রানি বন্ধ নেই, কেন একটা টেনশন বন্ধ নেই? দু নম্বর। তিন নম্বর রুজি কি? সিহাতুল জাসাদ। আল্লাহ বলছে, এই বান্দা তুই রুজি কাকে বলে জানিস না, খালি হো করছিস। তিন নম্বর রুজি হলো শরীরটা সুস্থ থাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাতের বেলা আজকের আপনাকে 10 কোটি টাকা দেওয়া হলো কাউকে, আর সকালবেলা তার প্যারালাইসিস সব অঙ্গ বিকল করে ফেলে দেওয়া হয়েছে। বলেন 10 কোটি টাকা ভালো লাগবে?
ভালো লাগবে? ভালো লাগবে? সব থেকে আল্লাহ প্রদত্ত 3 নাম্বার রুজি হলো আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন, এটাই হলো বড় রুজি। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আপনি আমার সুন্দর রুজি দান করেছেন, আমার শরীরটা সুস্থ রেখেছেন। পাড়ার সেই অমুক লোকের ক্যান্সার হয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্যান্সার দেননি, এটাই তো আমার বড় রুজি। আল্লাহ যে ফেরেশতা বান্দা বলে কি, ওকে ক্যান্সার দিইনি বলে ওটাকে রুজি মনে করেছে, ওটাই যখন রুজি, আমি আল্লাহ তোমাদের সামনে কথা দিচ্ছি ওই বান্দার আর ক্যান্সার দেবই না। যদি বলবেন না সুবহানাল্লাহ, এই তো রুজি। এই 3টে পার করার পরে 4 নম্বর যেটা কুওয়াতে গিজা, তা বাকি বিল্লারও লাগে আর কুকুরেরও লাগে। কি এটা? খাওয়া। বাকি বিল্লারও লাগে, কুত্তারও লাগে, আপনারও লাগে, ছাগলেরও লাগে, আপনারও লাগে, গরুরও লাগে, আপনারও লাগে, শুকরেরও লাগে। ধরন আলাদা কিন্তু লাগে সব। ওই জন্য এটাকে ডি গ্রুপে ফেলা হয়েছে। এ রাসূলুল্লাহর আল্লাহর মাহাব্বত, 2 বিবি বাচ্চা নেক, 3 শরীর সুস্থ থাকা, 4 হলো পেটে খাওয়া। এই রুজির 4 নম্বর এ বি সি ডি গ্রুপে পড়ছে। এটা সবাই পাবে, আমিও পাবো, কুত্তাও পাবে। ধরনটা আলাদা, ধরনটা আলাদা, কিন্তু পাবে সব। সুতরাং বন্ধুরা, এই ডিটাকে নিয়ে মাতামাতি করতে গিয়ে রসুল ছাড়া হয়ে গেল, বিবি নেককার থেকে বদকার হয়ে গেল, সন্তানাদি শরিয়াতের ওভারটেক করে বেরিয়ে গেল। নিজের শরীরের দিকে খোদার শুকরিয়া করার সময় নেই, শুধু দৌড়াচ্ছি দৌড়াচ্ছি এইটার জন্য। আর এ তো আপনিও পাবেন, কুত্তাও পাবেন। وما من دابة في الأرض إلا على الله رزقها। যত লাফালাফি করছিস কেন? তুই তো 2 পায়ে, 4 পায়েরও আমি দেবো, তোরও দেবো, কারোর বাদ দেবো না, আল্লাহ বলছে। যেটা বলবে না সুবহানাল্লাহ, ওই জন্য আমি বলছি কুত্তারও দেবে, আমারও দেবে। তাহলে ওইটার জন্য এই 3টে ছাড়া হয়ে গেলে লাইফটা তো বরবাদ হয়ে যাবে। চলেন না সবাই আত্মসমীক্ষা করি, একটু আত্মসমীক্ষা করি। আল্লাহকে যারা অভিভাবক মেনেছেন, ওলি মেনেছেন, অভিভাবক মেনেছেন, পৃথিবীর জমিনে কোনো তাদের ভয় নাই, আখিরাতে ভয় নাই। যার কারণে আল্লাহর ওলিদের সম্পর্কে বলা হলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়ায় ভয় থাকে না, আখিরাতে কোনো ভয় চিন্তা থাকে না। এজন্যই থাকে না, আল্লাহর ওলিগণেরা আল্লাহকে অভিভাবক মেনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও অভিভাবক মানবো আজ থেকে, বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। একটাই দিলের ভেতরে বসিয়ে নেন, আল্লাহ এই দুনিয়ার চরম মুহূর্তে মানুষ কত কিছু ভাবছে, কত কিছু প্ল্যান করছে, আল্লাহ আমি কিন্তু বিশ্বাস করি হাদিস পাকে আপনি জানিয়ে দিয়েছেন, আমার বান্দা আমাকে যেরকম ধারণা করবে আমি তার কাছে সেই রকম। তা আমরা এই মানুষ কটা আজকে ধারণা করছি আপনার উপরে ঈমান থেকে, আপনি আমাদের গার্জেন, আমাদের যা করার আপনি করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসুবিধা আছে বাবা? অসুবিধা আছে? এই চরম পরিস্থিতি আয়ামে জাহিলিয়াতের থেকেও নিকৃষ্ট পরিস্থিতি চলছে। জাহিলিয়াতের থেকে, ফেরাউনের জামানার থেকেও নিকৃষ্ট জামানা চলছে, আরো চলবে। সেজন্য আসেন সবাই রসুলকে হৃদয়ের মধ্যে বসিয়ে নেব। রসুল হলো জানের থেকে আপন। এরপরে আপনার লাশ খানা নিয়ে যাওয়া হবে। আপনি তখনও মনে মনে করবেন, খাটিয়ায় কতগুলো মানুষ ধরে দাঁড়িয়ে আছে, এরা মনে হয় আর আমার কোনো চিন্তা হবে না। এরপর আপনার কবরে নামানো হবে, তখন আপনি মনে করবেন এই তো কবরে 2-3 জন নেমেছে, এরা তো এখন আমার কাছে আছে। ও বাবেরা ভাইরা, ওরা যখন আপনাকে দাফন করে মাটিটা চাপা দিয়ে রাস্তায় চলে যাবে, সঙ্গে সঙ্গে আপনি আমি বুঝতে পারি না, এক পলকা দেরি হয় না, আপনার ইন্তেকাল করা আব্বা, মরা আব্বা যাকে মনে করেছেন, লাশ যাকে মনে করেছেন, সঙ্গে সঙ্গে আপনার
আব্বাকে, আপনি তখনো বাড়িতে পৌঁছানো আপনার হলো না, আপনার আব্বাকে এমন করে তুলে বসানো হয়েছে, এখন আপনি তো ঘরে পৌঁছাতে পারলেন না। আল্লাহ নবী পাক বলেছেন ওয়া তাসমা কারআন আলাইন, ও ছেলে তুমি জানো না তোমার বাপ কবরে উঠে বসে পড়েছে, তুমি সবে কবর ছেড়ে বাইরে চলে এসে জুতোটা পায়ে দিয়েছো, তোমার মরা বাপ আর মরা নাই, তোমার বাপ তোমার জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছে। ওয়া তাসমা কারআন আলাইন, এই মাটি দিলাম, এই সবে কবর ছেড়ে রাস্তায় উঠেছি, রমনিয়া সেই মরা বাপটা এরকম তখন উঠে বসে পড়েছে। হুজুর বলছেন, রাসূল বলছেন, এই ছেলে তুমি জানো তোমার বাপ তখন এই খটখট খটখট করে জুতো পায়ে চলে যাচ্ছ, উঠে বসে শুনতে পাচ্ছে। ও আল্লাহ, ওই সবাই চলে যাচ্ছে, মনে করেছিলাম হয়তো থাকবে, ওই তো জুতো পায়ে জুতোর আওয়াজ শুনতে পাবে। বুখারী শরীফে এসেছে। কি হবে? বড্ড মায়া করতাম, বড্ড মায়া করতাম, সবাই চলে গেল, সবাই চলে গেল। আল্লাহ আমার নবী তোমার জানের থেকে আপন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বান্দারে, ওই কঠিন সময় সবাই চলে গেল, আপনি একা পড়ে আছেন, আপনার বাচ্চাগুলো চলে গেল, কোনো মানুষ আপনার পাশেতে নাই, হঠাৎ করে মনটা বড় খারাপ হয়ে যাবে, একজনও পাশে দেখতে পাই না। ওই ফেরেশতারা বলে দেবে বান্দা একবার সামনের দিকে তাকিয়ে দেখো। ওই সময় সামনের দিকে তাকাবার পরে কলিজা পাঁচাত হয়ে যাবে। আল্লাহ বলেছেন তোমার জানের থেকে আপন, জানের থেকে কাছে। ও ভাইরা বাবেরা, জান চলে গেছে, সবাই তো চলে গেল, আপনার কবরে বসিয়ে দেওয়ার পরেতে আল্লাহর ফেরেশতারা বলে দেবেন একবার তুমি সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাবার পরে আপনার কলিজা পাঁচাত হয়ে যাবে আর চিৎকার করে বলবে হাযা নবিয়ুনা। ওরে আল্লাহর ফেরেশতারে, সবাই চলে গেল, যাদের আপন মনে করেছিলাম কেউ তো থাকবে না। আমার চিন্তা নাই, আমার সামনে কবরে জমিনে আমার দাঁড়িয়ে আছে স্বয়ং আমার রাসূলুল্লাহ। চলে বলুন, আজকের আমার আলোচনার সাবজেক্ট দুটো, আল্লাহ অভিভাবক, রাসূল গার্জিয়ান। কিরকম গার্জিয়ান দেখুন, আমরা তো খালি আমাদের নিয়ে ভাবছি, আপনজনকে নিয়ে ভাবছি, এগুলো হালাল, এই ভাবনায় সওয়াব হবে, এই কাজে সওয়াব হবে। রাসূলকে একটু জানের ভেতর নিয়ে নেন, ছেলের জন্য যা করবেন তাতে সওয়াব পাবেন, মেয়ের জন্য যা করবেন তাতে সওয়াব পাবেন, সংসারের জন্য যা খেদমত করবেন তাতে সওয়াব পাবেন। আল্লাহকে অভিভাবক মেনে নিতে হবে, রাসূলকে জানের থেকে কাছে বসিয়ে নিতে হবে। এই দুটো বাদ দেবেন, সব জিরো হয়ে যাবে। দুটো বাদ দিলে চলবে না, এই দুটোকে কাছে করে নেন, কাছের করে নিয়ে আপনার ইচ্ছা মতো তাদের জন্য মায়া করুন। রাসূল নিজে বাচ্চাদের মায়া করেছেন, আম্মাজান মা ফাতেমাকে হুজুর এত মায়া করতেন। এক তারিখে আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে আল্লাহ রাসূল খেতে বসেছেন। হুজুর খেতে বসেছেন দুপুরবেলা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন, আল্লাহ রাসূল খেতে বসেন। ওই দিন ওই সাহাবা একটা ছাগলের গোশত আর রুটি বানিয়ে আল্লাহ রাসূলের সামনে পেশ করেছেন। হুজুর খালি বলছেন আবু বকর, হুজুরকে বলছেন আবু বকর তুমি খাও, ওমর তুমি খাও, আবু বকর হুজুর আপনি খান। রাসূল একটা রুটি হাতে নিলেন, রুটির মধ্যে কয়েক টুকরো গোশত দিলেন, যে খালি হাত দিয়ে পাকাচ্ছে রুটি আর গোশত, গালে তুলছেন। সাহাবা হুজুররা ফলো করছেন, আল্লাহ রাসূল তো গালে দিচ্ছেন। আবু আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ও আমার দয়ার নবী, সোনার নবী, আমার কোনো বেয়াদবি হয়ে গেলে মাফ করে দেন। আমি বারে বারে লক্ষ্য করি আপনি আবু বকর ভাইকে আপনি খেতে বলছেন, ওমর ভাইকে আপনি খেতে বলছেন, একটিবারের জন্য আপনাকে গালে তুলতে দেখলাম না। খাচ্ছি বাবা, খাচ্ছি বাবা, আবু বকর খাও, ওমর খাও, আবু বকর খাও। হুজুর খালি নিয়ে হাত নিয়ে নাচছে। অনেকক্ষণ যখন হয়ে যাচ্ছে তখন বাড়িওয়ালা বলছে হুজুর আমাকে বলতো আপনি খাচ্ছেন না কেন, খান। আল্লাহ রাসূলের চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। বাবা খাবো, এই তো পাকিয়েছি কিন্তু গালে তুলতে পারছি না কেন হুজুর? বলছে আমার সেই মেয়ে, ছোট মেয়ে ফাতেমা কদিন পর খায়নি জানো,
গালে তুলতে যাচ্ছি, বাচ্চার কথা মনে পড়ছে, আমি আব্বা তো গালে তুলতে পারছি না, যাও না বাবা, এইটা আমার ফাতেমাকে দিয়ে শোনা। তো হুজুর কি ছেলে মেয়েদের মায়া করেনি? কথা বলছেন না কেন? আপনিও করুন, মানা নেই, তবে রসুল ছেড়ে না। রসুল ছেলে মেয়েদের মায়া করেছেন, আপনাকে ছেড়ে না, ছেড়ে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলে দিলেন আমার বন্ধুকে জানিয়ে দেন, জীবনে এত কষ্ট এত কষ্ট এত কষ্ট না, আমি আল্লাহ আমার বন্ধুকে আর কষ্ট হতে দেব না। আখিরাতে জমিনে এত দেওয়া দেব, এত দেওয়া দেব, এত দেওয়া দেব, আমার বন্ধু খুশি হয়ে যাবে, আমার বন্ধু রাজি হয়ে যাবে, বন্ধুকে খুশি করে দেব, রাজি করে দেব। আল্লাহ নবী পাক ওই সময় বলেছিলেন, ও জিবরাইল সাল্লাম যান, আপনি আল্লাহর দরবারে একবার চলে যান, আল্লাহকে একবার গিয়ে বলে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু বলেছেন আমার অত কিছু লাগবে না। আল্লাহ বলেছেন অনেক দেব, অনেক দেব, অনেক দেব। আর আল্লাহ নবী পাক বলেন না না না, আল্লাহকে বলে দেন আমার অনেক কিছু লাগবে না, একটা হলে আমার হয়ে যাবে। আল্লাহ পাক আপনি আপনার বন্ধুকে খুশি করার জন্য এত এত দেবেন, আপনার বন্ধু নেবে না বলেছে। হ্যাঁ, আমি দেব, আমার বন্ধু নেবে না, হচ্ছে না। কি বলেছে? বলে আমার একটা হলেই হবে, এত লাগবে না, শিগগিরই যাও। আমার বন্ধু একটা কি কি এমন একটা আছে, একটা দিলে বন্ধুর সব খুশি হয়ে যাবে। ওই সময় নবী আমার বললেন, ও জিবরাইল সাল্লাম আল্লাহ আমাকে খুশি করবেন, আমাকে রাজি করাবেন, আমি রাজি হয়ে যাব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও জিবরাইল সাল্লাম যান, চলে যান, চলে যান, আল্লাহর দরবারে বলে দেন আল্লাহ আপনার বন্ধুর বেশি লাগবে না, বেশি চাওয়া পাওয়া আপনার বন্ধুর মনেতে নাই, আপনার বন্ধুর মনে একটাই চাওয়া পাওয়া, সেটা হলো আল্লাহ আখিরাতের জমিনে অনেক দিতে হবে না, অনেক কিছু চাই না, একটাই চাই, সেটা হলো একবার 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 আপনি বলে দেবেন আখিরি জামানা নবীর একটি উম্মত জাহান্নামে না। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর মা ফাতেমাকে মায়া করেছে বলে আপনাকে ভুলে যায়নি তো, আপনাকে দিলে দিলে শিরায় শিরায় নিঃশ্বাসে নিঃশ্বাসে জড়িয়ে রেখেছে। কিচ্ছু লাগবে না, আল্লাহ খালি একবার বলবেন যে আমার বন্ধুর সব উম্মত জান্নাতি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য ভাই গোনা ছাড়া তো মানুষ নেই। মদিনা শরীফে রিয়াজুল জান্নাতের যে মানুষ নামাজ পড়ার জন্য পাগল হয়ে থাকে, এই জান্নাতের গ্রিলে সুন্দর করে এই হাদিসটা লেখা আছে, কি জানেন? শাফাতি লিহালিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ নবী পাকের রওজা মুকদ্দাস আর রিয়াজুল জান্নাতের গেটের মাথায় হাদিস শরীফটা আজও লেখা আছে। সেখানে বলা আছে চলে আয় চলে আয় চলে আয়, ওরে আমার গুনাহগার উম্মতরা দেখে যা। আল্লাহ নবী পাকের পাক জবানের কথা আজও লেখা আছে। সেখানে বলা আছে আমার বড় বড় উম্মতেরা গুনাহ করবে গুনাহ করবে গুনাহ করবে, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তো বলেন, আমরা ভুলে গেলাম। বিবি বাচ্চার জন্য, সংসারের জন্য, আর নকল মায়া করার জন্য। আসল মায়া করতে হলে আগে বাপের দায়িত্ব হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে, তারপরে ছেলের ছাদ দেওয়ার ভাবনা ভাবতে হবে। আগে জাহান্নামের আগুন হলো ভয়ঙ্কর। কোন বাপ আছেন দেখবেন আপনার সামনে আপনার বাচ্চারা জাহান্নামে পড়বে? কোন বাপ আছেন দেখবে? কোন মা দেখবে? কোন দাদা দেখবে? রাসূল এত কষ্টের পরেও হুজুর কিন্তু একবারের জন্য বলেনি আল্লাহ আমার বাচ্চা কটার বাঁচিয়ে দাও। হুজুর বলছে তখন খুশি হব যখন সব উম্মত জান্নাতি বলে কানে শুনতে পাবো, তার আগে আপনার বন্ধু খুশি হব না। একবার জোরে বলবেন না। যার কারণে উম্মতে মুহাম্মাদীদের খুশ খবরি হলো উম্মতে মুহাম্মাদীরা গুনার কারণে কাফের হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গুনার কারণে কাফের, গুনাহগার। একটা হাদিস পাক দেখুন,
أن رجلا في عهد النبي صلى الله عليه وسلم وكان اسمه عبد الله ويلقم الحمار আল্লাহ নবী দয়া নবী শোনা নবী বাকি জামানায় মদিনা শরীফে একটা মানুষের নাম হলো আব্দুল্লাহ আন্না রাজুলান ফি হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইসমুহু আব্দুল্লাহ নাম আব্দুল্লাহ তিনি একটা অন্যায় করেছেন এই অন্যায় করার পর আল্লাহ রাসূলের দরবার হাজির করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই মদিনা শরীফে অমুক ব্যক্তি নাম হলো আব্দুল্লাহ এই অন্যায়টা তিনি করেছেন আল্লাহ নবী দয়া নবী পাক বললেন ও বাবা সাহাবারা ও আমার সাহাবারা এই অন্যায়ের সাজা হলো এইটা ওকে সাজা দাও এই অন্যায়ের সাজা এইটা এই অন্যায় সাজা এইটা ওর সাজা দাও শাস্তি দেয়া হলো সাজা দেয়া হলো ইয়া রাসূলুল্লাহর জীবনে কাজ করব না চলে গেছে হুজুর আজ জীবনে করব না বেশ কিছুদিন পর ওই একই অন্যায় আবার করেছে নাম কি আব্দুল্লাহ লোকটার নাম কি আব্দুল্লাহ হাদিস পাকে বলছে আবার তাকে ধরে আল্লাহ রাসূলের দরবারে আনা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দয়ার নবী সোনা নবী আমার সেই গত কিছু মাস আগে যে আব্দুল্লাহকে আপনি শাস্তি দিয়েছিলেন আবার একই অন্যায় করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির করলাম আল্লাহ নবী বললেন বাবা সাহাবা আবার ওকে একই সাজা দাও গতদিন যে শাস্তি সেই অন্যায় আবার করেছে আবার ওই সাজাই দাও সাজা দেওয়া চলছে একজন পাশ থেকে বলছে এই মানুষটার এর জ্ঞান বিবেক হলো না রাসূলুল্লাহ দরবারে একই অন্যায় বারবার করে আসছে বলি অভিশাপ দিচ্ছে কি জানেন আল্লাহুম্মা লাআনহু মা আকসারু মা ইউতা বিহি আল্লাহুম্মা লাআনহু এর উপর আল্লাহর অভিশাপ হোক আল্লাহর অভিশাপ হোক তোর উপর একই অন্যায় রাসূলের দরবার এই অভিশাপ শব্দটা রাসূলুল্লাহ শুনতে পেয়েছে ছুটে চলে এসেছে হোজার বাবা কি বললে কি বললে অভিশাপ দিলে কেন ও অন্যায় করেছে দুবার শাস্তি পেয়েছে দুবার অভিশাপটা কেন তো আমার উম্মত গুনাহ করেছেন সাজা পেয়ে আমার উম্মত অভিশাপ দিলে কেন বলেই হুজুর কি বলছে জানেন এই কথাটা আপনারা বুকের ভিতরে লিখে রেখে দেবেন যে কদিন বাঁচবেন গুনাহ তো সবার আছে এই কথাটা বুক থেকে ফেলবেন না হুজুর বলছেন আল্লাহি ইন্নী আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ও বাবা সাহাবা অন্যায় করেছে সাজা পেয়ে অভিশাপ দিও না দিও না দিও না আমি রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তিটা আল্লাহকে এবং আল্লাহ নবী পাককে বড় ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের এই জামা থাকলে কি হবে জুব্বা পা পর্যন্ত এই ছেলেদের দিলেতে রাসূলের যা ভালোবাসা আছে আমরা জানতে পারি না ইনার মধ্যে রাসূলের যা ভালোবাসা আছে আমরা জানতে পারি না আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে কার দিলেতে কতটা আছে নাজাত তো একটাই সেটা হলো মুস্তাফার ভালোবাসা ঈমান তো একটাই সেটা রাসূলের ভালোবাসা জান্নাত তো একটাই সেটা রাসূলের ভালোবাসা আমলের ইসলাম হলো একটাই রাসূলুল্লাহর ভালোবাসা দুনিয়া আখিরাতের নাজাত একটাই সেটা রাসূলের ভালোবাসা এইটা কম বেশি জাত দিলে আস্তে কোরআন তিনটে কথা বলে গিয়েছিলেন আহলে বায়াতের ভালোবাসা রাসূলের ভালোবাসা কোরআনের তাজিম এবং তেলাওয়াত প্রত্যেক বাড়িতে দেখবেন আস্তে আস্তে কোরআনটাকে সব সাইড করে দিয়েছে সব বাড়ি 100-র মধ্যে 95-97টা বাড়ি কোরআন সাইড সবাই হেডলাইন সবাই ফন্টে সবাই সামনে কোরআন লুকিয়ে রেখে দাও আর বার করা যাবে না পুরো সাইড করছে ও যত কোরআনকে যত সাইড হবে আপনি তত সাইড হবেন দুনিয়ার চোখে হয়রানির চোখে পেরেশানির চোখে অস্থিরতার চোখে টেনশনের চোখে আপনি একটা সাইডে সব সময় তীর থাকবে কেন আপনি কোরআন সাইড করেছেন আলী হুজুর বলছে খবরদার খবরদার বাঁচতে যদি হয় কোরআনকে ইজ্জত করে তেলাওয়াত করবে কোনো বাড়ি যেন গ্যাপ না যায়
আজকের একজন কাফেরের বাচ্চা কাফের, সে কোরআনের একটা আয়াত তুলে অপবাদ দিচ্ছে, কোরআনে এই লেখা আছে, এইটা এই আছে, এইটা সেই আছে বলে গালিগালাজ করছে। সেই গালিগালাজের জবাব ওই রকম সে নিরেট কোরআনের ক বোঝে না, আমার 10টা সাধারণ মানুষ তার জবাব দিতে পারবে না। একদিনও মনে করেনি ওই যে বাঁদর কোরআনের ক বোঝে না, কোরআনের ভুল ধরছে, আমি তো ইমানদারের ঘরের সন্তান, আমি কোরআনটা হাতে করে আমার মসজিদের হুজুরের কাছে একবার যাই, হুজুর ওই বাঁদরের বাচ্চা যে আয়াতটা বলেছে একবার দেখান তো দেখি। এ মেজাজ আসেনি, কেন কোরআন আপনার চোখে সাইট হয়ে আছে, সাইট হয়ে আছে। আজকের দিনে এই সময় বন্ধু ভাই অনুরোধ করে বলে যাচ্ছি, খুব কঠিন সময়। পাশ্চাত্যে কি চলছে আপনারা তো সব নেটে দেখছেন, নেটে তো দেখছেন। যাদেরকে আমাদের ছেলেরা মডেল মনে করছে, যাদের অনুকরণে আমাদের ছেলেরা চলাচলি করছে, যাদের দেখে আমাদের মানুষ নিজেকে ফ্যাশন বলে মনে করছে, যাদের দেখে আমাদের এক শ্রেণীর মানুষেরা নিজেকে খুব আপডেট বলে মনে করছে, আজকে তারা